আপনাদের চোখ সুন্দর, দৃষ্টিভঙ্গি সুন্দর, এ কারণে সুন্দর লাগে। ভালোবাসা শর্ট টার্মে হয় না, ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয়। দেখো আমার যা বয়স, তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না। তো গত কয়েকদিন ধরে আমার বাসায় অনেক গিফট টিফট, ফুল টুল, ছোট বড় তোড়া আসছে। কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে, কিছু একদমই অপরিচিত, উপরে কোনো নাম টামও লেখা নেই কোথা থেকে এসছে। বাট আমি জানি এগুলো অনেক বছর ধরেই হচ্ছে এবং আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। আপনাদের চোখ সুন্দর, দৃষ্টিভঙ্গি সুন্দর, এ কারণে সুন্দর লাগে। আর এমনিতে আমি তো অনেক পজিটিভ, হাসি খুশি মানুষ, আনন্দে থাকার চেষ্টা করি। আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি, অ্যাটেনশন দেই না। যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি। এই তো ভালো থাকার চেষ্টা করি, আনন্দ থাকার চেষ্টা করি, সেই জন্যই হয়তো এরকম লাগে। আমি তো একটু প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে কাজ করি, একটু সময় লাগে আমার। ইনফ্যাক্ট শরতের জবা নিয়েও এখনো একটু কাজ বাকি আছে, যেহেতু এটা প্রযোজক আমি। আর হচ্ছে সিনেমা এখনো বলতে পারছি না পরবর্তীতে কি করব। তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে, মরীচিকা মায়া। দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায়। জনরাটা যেমন আমি শরতের জবাতে হলে যখন গিয়েছিলাম, তখন মোটামুটি 99% অডিয়েন্সের মুখে শুনেছি আমার সামনে একদম, যে এই জনরাটা একদম নতুন। হলে, হ্যাঁ, ওটিটিতে, বাইরের ওটিটিতে নিশ্চয়ই আছে, কিন্তু বাংলাদেশের হলে শরতের জবা প্রথম এই জনরাতে। তো মরীচিকা মায়া সেম মিউজিক্যাল ফিল্ম হিসেবে বাংলাদেশে এই জনরাটা এটাই প্রথম হবে। আর বলে দিলাম, একটু ক্লু দেই, প্যাটার্নটা শরতের জবার মতোই। সময়ের সাথে শুধু আমাদের নাটক, ফিল্ম বা কন্টেন্ট যে পরিবর্তিত হয় তা না, জেনারেশনের সাথে সব কিছুই পরিবর্তিত হয়। এই যে আগে যখন আমরা এই ধরনের অ্যাওয়ার্ডে আসতাম, এভাবে কিন্তু সিস্টেমটা ছিল না, সিস্টেম ডিফারেন্ট ছিল। এটা পরিবর্তন হয়েছে, এখানে কত মোবাইল আছে, ছোট ক্যামেরা আছে, এগুলো তো আগে ছিল না। সুতরাং যুগের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়, মানুষের ডিমান্ড চেঞ্জ হয়, পছন্দ চেঞ্জ হয়। এগুলো আমি খুব পজিটিভলি নেই, এগুলো নিয়ে অনেকে কমপ্লেন করে, কিন্তু আমার মনে হয় এগুলো ঠিক আছে। সো নাটক সিনেমাতেও বা কন্টেন্টেও যে পরিবর্তন এসছে, এগুলো যুগের সাথে হবে। এবং হ্যাঁ, সব কাজ যে ভালো হয় তা না, এটা তো সব ক্ষেত্রে, এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, এটা সব ক্ষেত্রে, সব ফিল্ডেই ভালো কাজের সঙ্গে খারাপ কাজও থাকে। কিন্তু আলটিমেটলি খারাপ কাজগুলো তো আসলে বেশি দিন টিকে থাকতে পারে না, মানুষের মনে বা হৃদয় ভালো কাজগুলোই থাকে। তো গত কয়েকদিন ধরে আমার বাসায় অনেক গিফট টিফট, ফুল টুল, ছোট বড় তোড়া আসছে। কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে, কিছু একদমই অপরিচিত, উপরে কোনো নাম টামও লেখা নেই কোথা থেকে এসছে। বাট আমি জানি এগুলো অনেক বছর ধরেই হচ্ছে এবং আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে অপরিচিত মানুষের থেকে পাওয়া গিফট বক্সগুলো খুলতে খুব ভয় লাগে। মাঝে মাঝে অন্য মানুষকে দিয়ে আমি খোলাই, এটা খুব ইন্টারেস্টিং। বাট আজকের না, আজকে ওইভাবে আসেনি। তাহলে তোমাদের সামনে রিয়াকশন দিব, তখন দেখতে পারবা, আমি জানি না। হ্যাঁ, এক লাইনে ভালোবাসার সংজ্ঞা দেওয়া যায় কোনোদিন? বলা শুরু করি গুনো। দেখো আমার যা বয়স, তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না। ও কি বলে। আচ্ছা, তো সে কারণে আমার সংজ্ঞাটা একটু হয়তো বড় হয়। আমার মনে হয় যে অনেকে ভুল করে মায়া বা মোহ বা ঘোরকে, অনেক সময় আমরা ঘোরে আচ্ছন্ন থাকি, এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে। হ্যাঁ, এগুলো ভালোবাসার অংশ বটে, কিন্তু যখন এই মায়া মোহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে, তখনই আসলে এটা ভালোবাসা। এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা, এটা 2-3 মাস না, এটা হয়তো 5 বছর 10 বছর, তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি। এবং আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে
আমি যেরকম আমাকে আমার মতো করে যে দেখতে পছন্দ করবে বা মেনে নিবে, এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব, বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে, তখনই আসলে বলা যায় যে ভালোবাসা। সো ভালোবাসা শর্ট টার্মে হয় না, ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয়। কি ভুল বললাম?